আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিনস হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে ফিল্ড বেল পেপার খুব সহজে ঘরে বসে তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্টের স্বাদে। আর এটি আমি কিমা দিয়ে করে দেখাবো। আপনারা চাইলে এটা মিক্সড ভেজিটেবল দিয়ে করতে পারেন কিংবা কিমা দিয়ে করতে পারেন, যা যেমন খুশি। তো চলুন বন্ধুরা, দেখিনি কিভাবে করতে হয়। ফিল্ড কিংবা স্টাফ বেল পেপারের জন্য আমি বেশি করে বেল পেপার নিয়ে নিয়েছি বিভিন্ন রঙের। আপনারা চাইলে এক রঙ দিয়ে করতে পারেন। এবার আমি ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এবার আমি বেল পেপারগুলোকে স্টাফিংয়ের জন্য রেডি করব। এভাবে ধারালো ছুরি দিয়ে মুখটা কেটে নিব। খুব সাবধানে কাটতে হবে যাতে ভেতরে কোনো ছিদ্র না হয়, তাহলে কিন্তু আমাদের স্টাফিংটা বের হয়ে যাবে। এবার আমি ধারালো ছুরি দিয়ে ভিতরের থেকে সব বিচিগুলো বের করে নিচ্ছি। একদম পরিষ্কার করে নিব ভেতরটা, যাতে কোনো রকমের বিচি কিংবা টুকরোটা না থাকে। এভাবে করে আমি সবগুলো বেল পেপার পরিষ্কার করে নিচ্ছি। এবার চলে যাব স্টাফিংটা রেডি করতে। স্টাফিংটা আমি কিমা দিয়ে করব, আপনারা চাইলে মিক্সড ভেজিটেবল দিয়েও করতে পারেন। এবার ফ্রাইং প্যানে আমি হালকা তেল দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি গরম মশলা। আস্ত গরম মশলা এখানে আমি তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর বাকি হাফ কাপ আমি রেখে দিলাম সস তৈরি করার জন্য। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা নেড়ে ছেড়ে একটু নরম করে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিব আমি গরুর কিমা। এখানে আমি গরুর কিমা নিয়েছি, আপনারা চাইলে মুরগির কিমা কিংবা খাসির কিমা কিংবা মিক্সড ভেজিটেবল দিয়ে করতে পারেন, যা যেমন ইচ্ছা। এবার কিমাটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভাজতে ভাজতে পেঁয়াজের যখন পানিটা টেনে আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু কিমাটা ভাজতে থাকবো, যাতে কিমাটা একটু সিদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজের পানিটাও টেনে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে মশলার মধ্যে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এছাড়াও দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আমি আরও দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। এটি কোনো ঝাল ছাড়া, তাই আমি একটু বেশি করে দিলাম যাতে রঙটা সুন্দর হয়। এবার ভালো মতো নেড়ে ছেড়ে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই সব করে দিতে পারবেন। আবার ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের কিমাটা প্রায় রেডি। এবার আমি কি করব, আস্ত গরম মশলাগুলো একটু বেছে বেছে উঠিয়ে নেব। যেহেতু আমি এগুলো বেল পেপারে ফিল্ড করব, তখন মুখে লাগতে পারে, তাই আমি উঠিয়ে নিচ্ছি। কারণ আমাদের যতটুকু ঘ্রাণের দরকার ততটুকু আমাদের কিমাতে চলে এসেছে। এবার আমি আস্ত গরম মশলাগুলো বেছে বেছে ফেলে দিব। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি 4 টেবিল চামচ মতো, আর বাকি টমেটো পিউরিটা আমি রেখে দিব সস তৈরি করার জন্য। আবারও ভালো মতো একটু কষিয়ে নিব। আমাদের কিমাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রাখবো একটা মিক্সিং বোলের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। আমাদের কিমাটা ঠান্ডা হয়ে আসলে আমি দিয়ে দেব আগের থেকে রান্না করে রাখা ভাত। আপনারা চাইলে এখানে সিদ্ধ চালের ভাত কিংবা বাসমতি চালের ভাত যে কোনো একটা ভাত হলে হবে, আপনারা মেশাতে পারবেন। আমি এখানে যতটুকু কিমা তার অর্ধেকটা ভাত নিয়েছি। এই ভাতটা দেওয়ার পর আপনাদের পেটও ভরবে এবং খেতেও স্বাদ লাগবে। শুধু মাংস হলে অনেকটা মুখ মেরে আসে, তাই আমি সবসময় ভাত দিয়ে করি। আশা করি আপনারা ভাত দিয়ে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। এটা অপশনাল, আমি জাস্ট একটু বাংলাদেশি ফ্লেভার আমার জন্য ধনে পাতা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিব অল্প একটু গ্রেটেড চিজ। এটি খেতে যাতে একটু ক্রিমি লাগে, আর বাকি চিজটা আমি উপর দিয়ে দিব ডেকোরেশনের জন্য। এভাবে করে আমি মিশিয়ে আমাদের স্টাফিংটা একপাশে রেখে দিব। এবার চলে যাব আমাদের থার্ড স্টেপ, সসটা তৈরি করতে। সসটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা ছাড়াও করতে পারেন, তবে আমি সস দিয়ে করে দেখাচ্ছি। সসের জন্য আমি নিয়ে নিচ্ছি একটু তেলে আমি গরম করে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। এবার ভালো মতো নেড়ে একটু আদা রসুনটা আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব বাকি অর্ধেক পেঁয়াজ আমি যেটা রেখেছিলাম কুচি করে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি। আবারও পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি দিয়ে দিব বাকি যে টমেটো পিউরিটা আমরা রেখেছিলাম, এখানে প্রায় 1 কাপ মতো আছে। ভালো মতো নেড়ে চেড়ে টমেটো পিউরিটা রান্না করে নেব। এটি অনেকটা পাস্তা সসের মতো, তবে আর একটু পাতলা হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ। এই সসের মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা ইউজ করব না। ভালো মতো নেড়ে ছেড়ে রান্না করে নেব। এই সসটা আমি একটু পাতলা রাখবো, যেহেতু আমি এখানে বেক করব এই সসটা দিয়ে, তখন শুকিয়ে যাবে ওভেনে, তাই আমি একটু পাতলা করে বানাচ্ছি এই সসটা।
নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিব, এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আবারও নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে রেখে দিব। এবার চলে যাব আমাদের বেল পেপারগুলো ফিলিং করতে। এবার আমি যেগুলো কেটে রেখেছিলাম বেল পেপার, তাতে আমাদের কিমা এবং ভাতের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আস্তে আস্তে ফোল্ড করে দিব এভাবে চামচ দিয়ে। হালকা চেপে চেপে এবার আমি ফোল্ড করে নিচ্ছি। ব্যাস, উপর দিয়ে আমি এবার গ্রেটেড চিজ দিয়ে ফিল আপ করে দেব। চিজটা দেওয়ার পর বেকিং করার পর দেখতেও সুন্দর এবং খেতে তো আমি অবশ্যই লাগবে। তো এইভাবে করে আমি সবগুলো বেল পেপার ফোল্ড করে নিচ্ছি। এইবার একটি বেকিং ট্রেতে আমি সবগুলো বেল পেপার বসিয়ে দিব, আর এমনভাবে বসাতে হবে যাতে কোনো বেল পেপার কাত হয়ে না যায়, তাহলে কিন্তু আমাদের স্টাফিংগুলো বের হয়ে যেতে পারে। এবার যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম এটা আমি ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ট্রেতে আগে সসটা দিয়ে বেল পেপারগুলো বসাতে পারতেন। আমি এভাবে দিচ্ছি, যে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, কোনো ব্যাপার না। সবগুলো সস আমি ফাঁকে ফাঁকে দিয়ে দিলাম। এবার আগে থেকে ফ্রিহিট করে রাখা ওভেনে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিহিট করে নিয়েছি। আমি এভাবে বেক করে নিব আধা ঘন্টা। দেখুন আধা ঘন্টা বেক করার পর আমাদের বেল পেপারগুলো দেখতে এমনটা হয়েছে। আপনারা চাইলে আর একটু বেশিও রাখতে পারেন, তাহলে সসটা একটু বেশি শুকিয়ে যেত, তাই এভাবে করে আমি নামিয়ে নিয়েছি। তো সার্ভ করে আমি দেখাচ্ছি দেখতে কেমনটা হয়েছে। তো দেখুন মজাদার স্বাদের ফিল্ড বেল পেপার রেডি হয়ে গেল। এটা খেতে কিন্তু অসাধারণ, আর যেহেতু এখানে ভাত দেওয়া আছে কিমার সাথে, পেটটাও ভরবে এবং খেতেও অসাধারণ লাগবে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কাটার পর কিন্তু ভিতরে কতটাই আমি লাগছে। তো আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন আগামীতেও। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।